পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের 15 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের 15 বছর পূর্তি উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে জেলার সাংবাদিক, নবাগত মহিলা সাংবাদিক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এই বিশেষ দিনে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে উদযাপন করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পৌরপ্রধান নবেন্দু মাহালি এবং জেলার বিশিষ্ট সাংবাদিকরা। পুলিশ সুপার ও পৌরপ্রধান ক্লাবের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিনামূল্যে ইসিজি ও রক্তচাপ পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়। ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 1 বছর ধরে নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে অঙ্গদান বিষয়ে জনমনের সাড়া জাগানো অন্যতম লক্ষ্য। এদিন ক্লাবের পক্ষ থেকে স্থানীয় পুরুলিয়া প্রভাতী পত্রিকার সম্পাদক রমেন গুপ্ত, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শুভ্র প্রকাশ মণ্ডল ও নিউজ 18 বাংলার সাংবাদিক ইন্দ্রজিৎ মণ্ডলকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। ইন্ডোর স্টেডিয়াম জুড়ে উৎসবের আবহে স্মরণীয় হয়ে রইল ক্লাবের এই মহৎ উদযাপন। এর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যি গর্বিত বোধ করছি। সাথে সাথে আপনাদের অনুষ্ঠানটা করার সুযোগ করে দিতে এবারেও নিজেকে ধন্য মনে করছি, কারণ এই ইন্ডোর স্টেডিয়াম পৌরসভার মেনটেন্যান্সের চক্র এবং আপনাদের প্রেস ক্লাব পুরুলিয়া পৌরসভার ক্যাম্পাসের অধীন বলে আমার সাথে আপনাদের সেই ধরনেরই সম্পর্ক। আপনাদের দুটি রুম অ্যালটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আপনাদের জলের সমস্যা মেটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যে সমস্যা করবো, প্রথম কথা, পুরুলিয়ার মতো একটা বিভোগ অঞ্চলে জার্নালিস্টদের যে ক্লাব, সেটা গঠন করার জন্য যারা এটা গঠন করেছে, যে সমস্ত সদস্যরা প্রথমে এটাকে তৈরি করেছেন তাদেরকে রিফ্লেক্ট করবো। এটা খুব প্রয়োজনীয়তা আছে একটা জায়গায়, দুটো কারণে। একটা বিধিবদ্ধ হওয়ারও দরকার আছে, আর যে কোনো কাজ করতে গেলে একটা তার মধ্যে আমরা তো সময় করতেছি, কোথাও কি আমাদের বিভিন্ন জায়গাতে চেন ঠিক বলবো না, একটা জায়গাতে আমাদের অনেকের হতে হবে, এটা খুব প্রয়োজন। সাংবাদিকতার কাজটাও কিন্তু আমাদের যে পুলিশের সার্ভিস একটা তার 24/7 হেক্টিক, স্ট্রেসফুল, একদিকে হাউসের স্ট্রেস, একদিকে সমাজের, একদিকে ফ্যামিলি। এই ক্লাব শুধুমাত্র একজনকে সাংবাদিকতার পাঠ শেখায় না, পাশাপাশি তাকে তার যে স্ট্রেসটা রিলিজ, সেটারও একটা জায়গা থাকে। এবং একজন সাংবাদিক তার যে একক চিন্তা, সেটার থেকে বেরিয়ে এসে যে মাল্টিফেরিয়াস থিঙ্কিংয়ের যে পোটেন্সিয়াল ইম্বাইব করা, সেটা যদি ক্লাব করতে পারে। কারণ একটা জিনিসকে একজন সাংবাদিক একটা নজরিয়াতে দেখে, আরেকজন সাংবাদিক অন্য নজরিয়া। যখন এই সব নজরগুলোকে নিয়ে এসে দেখতে পারে, তখনই একটা ঘটনার প্রপার অ্যানালিসিস হয়। সাংবাদিকতার আমার মনে দুটো, একটা হচ্ছে ইনফরমেশনকে প্রোভাইড করা, আর একটা হচ্ছে ঘটনার ইনফরমেশন বিবরণ। এই দুটো যে জিনিস আছে, একটা দিক ইনফরমেশন যে কেউ যা দেখলাম তাই করলাম, কিন্তু তার যে অ্যানালিসিস, এই অ্যানালিসিস পার্টটা, এটা কিন্তু সকলের সাথে ইন্টারেকশন করতে হবে। যারা সবাই আমরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে পাস করে একটা সার্ভিসে এসেছি, তারা যেমন জানে প্রুফকারির কী মূল্য, কীভাবে একটা প্রতিযোগিতা বা সাংবাদিক হতে গেলে তাকে যদি ভালো একটা সাংবাদিক, টাইম টেস্টের সাংবাদিক হতে হয়, সেও এটা ফিল করবে যে এই জার্নালিস্ট ক্লাবের কী গ্রুপ। এই ক্লাব কিন্তু একটা গ্রুপ স্টাডির মতো, একটা গ্রুপ তাকে প্রোভাইড করতে পারে, সাংবাদিকতার গ্রুপ স্টাডি। প্রথমেই আজকে আমাদের 15 বছরের যে অনুষ্ঠান, তা প্রথমে আমরা মানুষের যাতে কাজে লাগে সেই কথা মাথায় রেখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রথম শুরু করেছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির, ইসিজি পরীক্ষা এবং প্রেসার, সুগার, এইসব ব্যাপারগুলো আমরা যাতে পরীক্ষা করা হয় সেগুলো করা হচ্ছে। আর আমাদের আরেকটা মূল টার্গেট রয়েছে, আমরা গোটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করব। যেমন আজকে প্রথম দিন আমরা আমাদের ক্লাবের যারা বয়স্ক সাংবাদিক আছে, সিনিয়র জার্নালিস্ট, সেরকম 3 জনকে আজকে আমরা ওই 15 বছরের প্রথম অনুষ্ঠানে সম্বর্ধনা জানাবো এবং 15 বছরের অনুষ্ঠানে কেক কেটে আমরা আজকের দিনটা পালন করব। পাশাপাশি আমরা গোটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। কিছু সমাজসেবামূলক কাজ যেমন রয়েছে, তেমনি আমরা বিভিন্ন গ্রামে গিয়েও মানুষকে কিছু সাহায্য এগিয়ে যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য।
এবং সাংবাদিক মানে তার সংগ্রাম, সাংবাদিকতার অপর নামই হচ্ছে সংগ্রাম। তবে আমাদের ক্লাব 15 বছর আজকে তার এস্টাবলিশমেন্ট ডে। এটা প্রথমে খুব ছোট পরিসরে শুরু হয়েছিল এবং তারপরে আজকে দেখতে দেখতে গোটা জেলার মধ্যে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব সাংবাদিকদের যাবতীয় যে সমস্যা, তাদের যে বিভিন্ন রকমের দাবি দেওয়া রয়েছে বা যে জায়গার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, বিভিন্ন রকমের একটা জেলাতে সাংবাদিকতা করা ভীষণ কঠিন কাজ। এত বড় একটা ডিস্ট্রিক্ট পুরুলিয়া জেলা, 4টে মহকুমা রয়েছে, সেখানে কাজ করছে আমাদের সাংবাদিকরা এবং আমাদের সদস্য সংখ্যা অত্যন্ত বেশি, কারণ প্রত্যেকে কাজ করেন এবং প্রত্যেকে রিনাউন্ড নিউজ চ্যানেলস বা নিউজ হাউসের সঙ্গে তারা জড়িত রয়েছে। আমাদেরকে অনেক কিছু দেখতে হয় এই ক্লাবের তরফ থেকে। গত 15 বছর ধরে আমরা আমাদের পুরুলিয়ার সাংবাদিকদের ওয়েলফেয়ার দেখে আসছি এবং আগামী দিনেও যিনি আমাদের ক্লাবের দায়িত্বে থাকবেন তিনি এটা দেখবেন, কারণ আমাদের ক্লাব একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এই ক্লাবের সব থেকে বড় জিনিস যেটা রয়েছে, যেখানে কোনো একনায়কতন্ত্র কিন্তু চলে না। এখানে আমি আজকে প্রেসিডেন্ট হয়ে আছি একেবারে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। একই রকম ভাবে আমাদের সেক্রেটারি দীপেন গুপ্ত, উনিও কিন্তু ওইভাবে হয়ে আছেন, বাকি যারা কর্মকর্তারা তারা ওইভাবে হয়ে আছেন। নির্দিষ্ট সময়ে ভোট হবে, যারা থাকবেন তারা থাকবেন, নতুন যারা আসবেন তারা আবার সেইভাবেই এগোবেন। কিন্তু লক্ষ্য একটা, যেই আসুন না কেন এখানে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পুরুলিয়ার সাংবাদিকদের জন্য কাজ করা, সাংবাদিকতাকে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে আমাদের যে প্রফেশন সেটিকে তুলে ধরা। এই সমস্তগুলো নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। তাছাড়া যেহেতু 15 বছর হলো, আমরা 10 বছরের প্রোগ্রাম করতে পারিনি কোভিড এর জন্য। 15 বছরের যে প্রোগ্রাম সেটা 1 বছর ধরে চলবে। নানা রকমের অনুষ্ঠান এখানে হবে, যেমন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, সবগুলোই যেগুলো হবে প্রায় প্রত্যেকটাই সামাজিক কাজের জন্য। যেমন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হলে এরপর আমরা ম্যাসিভ প্রচার চালাবো দুটো জিনিস নিয়ে। এক হচ্ছে দেহদান এবং অঙ্গদান। অঙ্গদানটার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের ক্লাব, কারণ সাংবাদিকরা পারে, তাদের কাছে এই ক্ষমতাটা রয়েছে, সেটা হচ্ছে একটা জনমত তৈরি করা। এই জনমতটা আমাদের পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব তারা তৈরি করবে। যেমন রক্তদানটা আমরা করছি, তেমনি অঙ্গদান। বহু মানুষ রয়েছেন যাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে আছে, আবার বহু মানুষ তারা স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হচ্ছে, অনেকে চোখের দরকার। তো যারা মৃত্যু হচ্ছে তারা যদি নিজেদের অঙ্গ দান করে দেন, তবে তাদের অঙ্গটা থেকে যাবে, সেটা না পুড়ে বা না মাটিতে গিয়ে, সেটা মানুষের কাজে লাগবে। আর এই বিষয়টা নিয়ে এবার পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব নামবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে মেডিকেল কলেজ আছে, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেখানেও যাতে অঙ্গদানের সাথে সাথে অঙ্গদানের ব্যবস্থা সেখানে হয়েছে, চক্ষুদানের ব্যবস্থা হয়েছে এবং দেহদান, এইসব বিষয়গুলো নিয়ে আমরা 1 বছর লাগাতার প্রচার করে যাব। আর আমরা অনুরোধ করছি আমাদের যারা সদস্য রয়েছেন তারা তো আছেনই, এবং যারা আমাদের শুভার্থী রয়েছেন তাদেরকেও বলছি, শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকেও বলছি, এই বিষয়গুলো নিয়ে তারা করুন, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসুন। আর সাংবাদিকদের জন্য যেমন আমরা আবেদন করছি, বিভিন্ন রকম তাদের সমস্যা সেগুলো তুলে ধরছি, সেগুলো তো থাকবেই। এইটুকুই।